সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল নিট ইউজি প্রশ্নফাঁস মামলার শুনানি। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 18 জুলাই এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। মামলাকারীদের আবেদনের জেরে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল নিট ইউজি প্রশ্নফাঁস মামলার শুনানি। আরিয়াদহ কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এদিকে জয়ন্ত সিং এই প্রথমবার নয়, 2016 সাল থেকে মোট 5 বার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে, এমনটাই জানালো রাজ্য সরকার। এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য পুলিশের এডিজি মনোজ বর্মা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কারখানা গড়ে উঠতে চলেছে, সূত্রের এমনই খবর। প্রয়াগ ফিল্ম সিটির 318 একর জমির মতো পশ্চিমবঙ্গ শিল্পায়ন নিগমের হাতে তুলে দেওয়া হয়েছে বলে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের একটি সূত্রের খবর। এখানেই গড়ে উঠবে সৌরভ গাঙ্গুলি প্রস্তাবিত ইস্পাত কারখানা। পরিত্যক্ত ফিল্ম সিটির একটি অংশের কারখানাটি গড়ে উঠতে চলেছে বলে জেলা প্রশাসনের একাধিক সূত্র নিশ্চিত করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাইয়ে পৌঁছেছেন। উদ্ধব ঠাকরে এবং তার সাথে সাথে শরদ পাওয়ারের সঙ্গে জোড়া বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুকেশ আম্বানির ছেলের বিয়েতে যোগ দেবেন, সূত্রের এমনটাই খবর। ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির মূল পাণ্ডাকে বাংলায় আনা হলো। মূল পাণ্ডা সহ দুজনকে বিহার থেকে বাংলায় নিয়ে এলো পুলিশ। ডোমজুর ডাকাতির ঘটনায় গ্রেপ্তার বিহারের চাচি ওরফে আশা দেবী। উপনির্বাচনের পরের দিনই দিল্লিতে শুভেন্দু অধিকারী সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে 45 মিনিট বৈঠক করেন। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্টে বৈঠকের কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে 45 মিনিটের এই বৈঠকে সম্প্রতি রাজ্যের পরিস্থিতির একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে। হোমওয়ার্ক না করে স্কুলে আসায় ছাত্রকে বেধড়ক মার শিক্ষকের। শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে যোগীরাজ্য উত্তরপ্রদেশের রায়বেরিলির একটি স্কুলে। পড়ুয়ার বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ওই শিক্ষককে। রাশিয়া সফর সেরে অস্ট্রিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 41 বছর পর প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে অস্ট্রিয়ায় পৌঁছে বিশ্ব শান্তির বার্তা দিলেন তিনি। নরেন্দ্র মোদী বলেন, যুদ্ধ নয়, এই পৃথিবীকে বুদ্ধ দিয়েছে ভারত। শান্তি ও সমৃদ্ধি যে ভারতীয় সভ্যতার মূলগত চরিত্র, সে কথা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিক্ষা বিরোধিতাকে তোপ রাহুল গান্ধীর। দেশে বেড়েছে বেকারত্ব, তার জেরে হতাশায় ভুগছেন দেশের যুব সমাজ। বুধবার এই কথা বললেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গত কয়েক বছরে আইআইটি থেকে স্নাতক হওয়া পড়ুয়াদের বেতনের অঙ্ক কমেছে, এমন একটি সমীক্ষা রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রকে তোপ দাগেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আজকের আবহাওয়ার পূর্বাভাস। জুলাইতে আরও বাড়বে বৃষ্টি দুর্যোগ। পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজ থেকে দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় বৃষ্টিপাত সম্ভাবনা। দক্ষিণবঙ্গে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। পুরুলিয়া কাঁথি পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত, তারই জেরে এই বৃষ্টি। সোমবার থেকে বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গে।